স্কিন কেয়ারের জন্য আপনারা কিন্তু অনেক কিছু একসাথে ইউজ করে থাকেন, কিন্তু দেখা যায় এত কিছু একসাথে ইউজ করতে যে একটার সাথে একটা মিক্স হয়ে গেল এটার রেজাল্টটা উল্টা হয়। সো আমি চারটা জিনিস নিয়ে বলবো যেটা একসাথে কখনো মিক্স করা যাবে না। প্রথমত হচ্ছে ভাইটামিন সি এর সাথে যে কোনো ধরনের স্যালিসাইলিক অ্যাসিড আর গ্লাইকোলিক অ্যাসিড, দুইটা একসাথে ইউজ করলে স্কিনে অনেক ইরিটেশন হতে পারে, স্পেশালি যাদের স্কিনটা অনেক সেনসিটিভ। এবার আসি রেটিনল সিরামের সাথে যে কোনো ধরনের এইচ আর বিএইচএ, দুইটাই হচ্ছে খুব ভালো এক্সফোলিয়েশন করে। এখন যদি আমরা দুটো একসাথে ইউজ করি তাহলে দেখা যায় স্কিনটা একদম ড্রাই হয়ে যায়। এবার ভাইটামিন সি আর রেটিনল সিরাম, এই দুইটা যদি একসাথে ইউজ করা হয় তাহলে স্কিনের পুরো ক্ষতি হয়ে যাবে, কারণ দুটা অনেক স্ট্রং ইনগ্রিডিয়েন্ট। দেখা যাবে একসাথে ইউজ করার ফলে স্কিনটা আপনার জ্বালা পোড়া করবে, লালচে হয়ে যাবে। এন্ড লাস্ট বাট নট দি লিস্ট, ভাইটামিন সি এর সাথে বেনজোল পারঅক্সাইড। বেনজোল পারঅক্সাইড একনির জন্য খুবই ভালো, কিন্তু এটা যদি আমরা ভাইটামিন সি এর সাথে ইউজ করি তাহলে কিন্তু ভাইটামিন সি এর কোনো গুণটাই থাকবে না। সো বেনজোল পারঅক্সাইডের সাথে কখনোই ভাইটামিন সি ইউজ করা যাবে না। লং স্টোরি শর্ট, আপনারা একটা দিনে একটা রাতে এভাবে ইউজ করবেন, আর কোনটা কখন ইউজ করা যাবে, কোনটা রাতে ভালো কোনটা দিনে ভালো, এই জন্য এসব জিনিস ইউজ করার আগে অবশ্যই আপনার ডার্মাটোলজিস্টের সাথে কথা বলে ইউজ করবেন।